হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হতে চলছে কারণ আমি 2 দিনের ভ্লগ একসাথে অ্যাড করে দিচ্ছি। আমাদের কলেজে ছিল তারুণ্যের উৎসব। সো এই উৎসবটা ছিল 29 আর 30 তারিখে। আলসিয়ামের কারণে একদমই ভ্লগ এডিট করা হচ্ছিল না, তাই জন্য একদমই ছাড়া হচ্ছিল না। এখন ভাবতেছি না ছাড়লে একদমই হয় না। সো তারুণ্যের উৎসবের জন্য কলেজ থেকেই স্টল একটা করে ছিল ডিপার্টমেন্ট হিসেবে। তো আমরা স্টলে নাম দেই। তো স্টলে নাম দিলে অবশ্যই আমাদেরকে কিছু না কিছু বানায় নিয়ে যেতে হবে, কারণ সেল করতে হবে। তো আমি নিছিলাম বুটের হালুয়া, গাজরের পায়েস। তো এগুলোর জন্য একটা বাজার লাগবে, বাজার করে আনে আমি এগুলো সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম আম্মুর কাছে, কারণ আমি এসব রান্না করতে পারি না। বাজার করে আনে আম্মু আমাকে বুটের হালুয়াটা রান্না করে দিচ্ছিল। আর বুটের হালুয়াটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যদি কোনো আলাদা রেসিপি চান, আমি অবশ্যই আলাদা রেসিপি দেবো বুটের হালুয়ার শুধু। তো বুটের হালুয়াটা এখানে রান্না চলতেছিল। হালুয়া কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, কারণ আমার সব থেকে বেশি পছন্দের হালুয়া, মানে মিষ্টি জিনিস মানে আমার খুব বেশি পছন্দ। তো এখানে আমি বরফি করে কাটে নিচ্ছিলাম, কারণ এগুলো পিস হিসেবে সেল হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ ছিল এটার, বুটের হালুয়াটার। সবাই অনেক বেশি পছন্দ করছে। তো এখানে সুন্দর করে বাদাম দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে প্রতিটার মধ্যেই, কাঠবাদাম। তো এখন রাত হয়ে গেছে। তো রাতের বেলা আমি গাজরের পায়েসটা রেডি করতেছিলাম, কারণ সকালে বানায় রাখলে একটু মানে হতো, তাই রাতে বানায় রাখলাম কারণ আমি সকালবেলা এটা নিয়ে যাব। তো গাজরের পায়েসের রেসিপি চাইলে অবশ্যই আমাকে বলতে হবে, একবারে তো সব রেসিপি অ্যাড করা যায় না, তাই জন্য। তো আমি এখানে চানাচুর মাখাও নিছিলাম, আবার চটপটিও নিছিলাম। এই 4টা আইটেম ছিল আমার প্রথম দিনের তারুণ্যের উৎসবের। তো আমি এটা সুন্দর করে গাজরের পায়েসটা বাটিগুলোতে বের করে নিচ্ছিলাম, কারণ এগুলা বাটিতে ছাড়া অন্য বাটিতে দেওয়ার কোনো ছিল না। তো এই বাটিতে সুন্দর করে ঢালে এটাকে সুন্দর করে কস্টেপ দিয়ে একদম করে নিচ্ছিলাম, যেন ঝাঁকি দিলেও না পড়ে। সো এখানে গাজরের পায়েসগুলো ঢালা একদম শেষ, তারপরে তার উপর বাদাম ছিটা দেওয়া একদম শেষ। এটারও রিভিউ অনেক বেশি ভালো ছিল, সবাই এটাও অনেক বেশি পছন্দ করতেছিল অ্যান্ড আশে খুঁজতেছিল যে গাজরের পায়েস আছে কি না। সো এটা অনেক বেশি মজা ছিল। এই যে সুন্দর করে র্যাপ করে দিছি, তাহলে আর এটা পড়বে না, কারণ এটা আমাকে এখান থেকে আবার বাসা থেকে আবার কলেজে নিয়ে যাইতে হবে। তো ফাইনালি 29 তারিখে কলেজে চলে আসলাম। চলে আসে দেখি যে সবাই সবার জিনিসপত্র সুন্দর করে সাজায় রাখতেছে টেবিলের উপরে, আর কিছুক্ষণের মধ্যেই মেলা শুরু হয়ে যাবে। তো এটা ছিল আমার স্টলের খাওয়া দাওয়াগুলি। আর এখানে সুন্দর করে সাজায় দিছে ছবি তোলার জন্য, তারুণ্যের উৎসব লিখে দিছে। এখানে সবাই দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতেছিল। সামনে ওটা স্টেজ ছিল, স্টেজটাও মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজাইছে। আর এটা ছিল প্রতিটা মানে মাঠের মধ্যে প্রতিটা স্টল ছিল, আর আমাদের স্টলটা আসলে সবার থেকে অনেক বেশি সুন্দর ছিল। সুন্দর তো ছিলই, আমাদের স্টলটা সবার থেকে অনেক বড় ছিল, কারণ আমরা অনেকজন হয়ে গেছিলাম আর ওটুর মধ্যে আমাদের জায়গা আটতো না, তাই আমরা বলে দিয়েছিলাম যে স্যার আমাদের স্টলটা একটু বড় হইলে অনেক বেশি ভালো হয়। তো এখানে নীরবতা পালন করতেছিল 1 মিনিট। তো আমরা তো কোনো নীরবতা পালন করার মতন মানুষ নয়, জন্য আমরা নীরবতা পালন করতেছিলামও না। এটা আমাদের স্টলের মধ্যেই, এটা আরেক পাশে ছিল। তো এখানে সব বিভিন্ন দেশের টাকাগুলা ছিল, এক্সচেঞ্জ মানি ছিল, সব ছিল। তো ওই পাশে ওরা মানে ওগুলা সাজাইছিল অনেক সুন্দর করে, ওই পাশে কাপড় চোপড়ও রাখা ছিল, আর আরেক পাশে ছিল খাওয়া দাওয়া। এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই সুন্দর সুন্দর করে নাচ দিচ্ছে, যদিও আমি খুব বেশি নাচ দেখতে পারিনি, 1-2টা নাচ দেখছিলাম, বাকিগুলো দেখতে পারিনি একদমই। তো এখানে আমার ফ্রেন্ডরা ওরা চটপটি নিছিল, এখানে এটা একটু চানাচুর মাখা ছিল। খুব বেশি সব খাওয়াগুলো অনেক বেশি মজা লাগছে আমার কাছে, অ্যান্ড আমি রিভিউ সব খাওয়াগুলো অনেক বেশি ভালো পাইছি। ওটা না যে আমার খাওয়া এই জন্য আমি ভালো বলতেছি, যে খাইছে শেষে আমাকে অনেক গুড রিভিউ দিছে, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সিনিয়র আপুরা অনেক ভালো ছিল, অনেক সাপোর্ট করতেছিল, ওরা সাপোর্ট করছে বলে মেলাটা অনেক বেশি ভালো গেছে। স্যার ম্যাডামরাও অনেক বেশি সাপোর্ট করছে, এই জন্য আরও বেশি মেলাটা ভালো গেছে। তো এটা ছিল সেকেন্ড দিনের জন্য পুডিং রেডি করতেছিলাম আমি না, আমার বোন অনেক বেশি হেল্প করছে। ও হেল্প না করলে আমি এই স্টলটাই মানে চালাতে পারতাম না, একদমই আমি সামলাইতে পারতাম না, এত মানুষজন আসছিল। তো থ্যাঙ্কস টু আমার বোন আখিকে। এটা ছিল দ্বিতীয় দিনের
দ্বিতীয় দিন মানে 30 তারিখের এটা ভিডিওটা ছিল। তো 30 তারিখে এখানে বিতর্কের একটা অনুষ্ঠান ছিল। তো এটাও আমার একটা ফ্রেন্ড দিছিল। তো ওই বিতর্কের টপিক ছিল যে বউ হিসেবে কোন ডিপার্টমেন্টের মেয়ে ভালো। তো এটাতে আমরাও জিতছিলাম, অর্থনীতি ডিপার্টমেন্টেরই মেয়ে ভালো। তো এটাতে আমরা অনেক বেশি খুশি ছিলাম যে বউ হিসেবে অর্থনীতির মেয়েই একদম পারফেক্ট বেস্ট আর কি। তো এটা আমাদের স্টলের পাশে পাশে যেটা স্টল দিয়েছিলো আমাদের এই সিনিয়র আপুরা, তো ওদের জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো ফাইনালি আমরা একদম সেকেন্ড হয়ে যাই। তো আমরা অনেক বেশি খুশি ছিলাম যে আমরা যেই জন্য মেলা দিয়েছিলাম আসলে আমরা একদম পুরস্কার নিয়েই আসছি, আলহামদুলিল্লাহ। তো এটা ছিল একদম রাতের বেলা, সন্ধ্যা হয়ে গেছিলো, মাগরিবের আজানের পর সবাই সবার স্টল উঠাই দিচ্ছিল আর কি, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো। তো এই টাইমে অনেক বেশি নাচ গান হচ্ছিলো, তো পরিবেশটা অনেক বেশি ভালো ছিল, খুব সুন্দর লাগতেছিল, অনেক বেশি ভালো গেছে এই 2 দিন। তো আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। গেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে, তাই না?